এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাত বাড়ছে। চৌরাস্তায় কাপড় খুলবো ওদের ভোটের পরে, বলে দিচ্ছি দিলীপ ঘোষ। চৌরাস্তায় কাপড় খুলবো ওদের, ফের বেলাগাম দিলীপ। ভরা বাজারে তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে বেনাচিটি বাজারে প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য। ফের বিজেপি কর্মীদের চরম নাচও দেখা গেল বাজারের ভেতরেই। এই আওয়াজে বেনাচিটি বাজারে চরম অস্বস্তিতে পড়ল সাধারণ মানুষ। অনেকে কানে হাত রেখে নীরবেই সরে গেল। ব্যাপক যানজটেরও সৃষ্টি হলো। তারপরেই তৃণমূল প্রশ্ন তোলে সভ্য আর অসভ্যের ভূমিকা নিয়ে। তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি, চলে যাক বাংলাদেশে, বাংলাদেশে পাঠাবো, এটা জেনে রাখুন। মহিলাদের ওপর অত্যাচার করেছে ওরা, 4 তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলবো ওদের। দেখুন, গাড়ি ভাঙচুর, গো ব্যাগ, কালো পতাকা দেখানো, এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে, এটা নতুন কিছু নয়। এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাত বাড়ছে। আপনি দেখুন 4 তারিখ আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে। আমাকেও কালো পতাকা দেখিয়েছে, এখন সাপের কোমর ভেঙে গেছে, লেজটা নড়ছে খালি। দেখে রাখুন না, সব ঠান্ডা হয়ে যাবে। তৃণমূল অভিযোগ করছে যে বড় বাজারে একদম তারস্বরে লাউড স্পিকার বাজাচ্ছে। ওদের বাপের কি যায় আছে? আমরা লাউড স্পিকার বাজাচ্ছি, নির্বাচন কমিশনের, ওদের ফাটছে কেন? এত চলে যাক বাংলা ছেড়ে, বাংলাদেশে চলে যাক, এত কষ্ট হতো। আর বাংলাদেশে পাঠাবো ওদের, জেনে রাখুন। ওদের বাংলাদেশে ওদের লোকের সমস্যা কি? লোককে লুটে খেয়েছে, চুষে খেয়েছে, মহিলাদের লুট করেছে, কথা বলে লজ্জা করে না? চৌরাস্তায় কাপড় খুলবো ওদের ভোটের পরে, বলে দিচ্ছি দিলীপ ঘোষ। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় সাফাই, যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিটি বাজারে প্রচার করেছে বিজেপি প্রার্থী, তাতে অনেক দোকানদারেরা তার কাছে অভিযোগও জানিয়েছে। তৃণমূল নেতৃত্বদের প্রতিবাদ করার কথাও জানান। যিনি দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না। অসভ্যতা করেছেন দোকানদাররা, কেন যারা দোকানদারের জিনিসপত্র কিনতে আসেন তারাও বারবার ফোন করে অনুরোধ করছেন, দাদা দুর্গাপুরে এরকম দশা হতে দেবেন না, আপনারা তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব, আপনারা এটা হস্তক্ষেপ করুন। তাই আমি তীব্র নিন্দা করছি। এবং আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষের মতন মানুষ যিনি দাঁড়িয়েছেন প্রার্থী, তিনি যদি দুর্গাপুরের মানুষের কাছে অসভ্যগিরি করেন, অসভ্যতার জবাব দুর্গাপুরের মানুষ দিতে জানে, তার জন্য তৈরি থাকুন। তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে না।